শুধুমাত্র এই একটি খাবারের জন্য আমি এবং আমাদের পরিবারের সবাই অপেক্ষা করে থাকি যে শীতের আগমনটা কবে ঘটবে। এই কুমড়া বড়ি ছাড়া আমি শীতের দিনগুলি পার করব কখনো কল্পনাও করতে পারি। চাল কুমড়া এবং কাঁচা মাসকলাইয়ের ডাল দিয়ে এই কুমড়া বড়িটা তৈরি করা হয়, যেটা আমার মা প্রতি শীতেই প্রায় 4 থেকে 5 বার এই কুমড়া বড়িগুলো বসিয়ে থাকে। শুধু আমার মা নয়, আমাদের এলাকার সবাই শীতের শুরুতে এই কুমড়া বড়ি দেওয়ার ধুম ফেলে দেয় এবং তার সাথে শুরু হয় প্রতিযোগিতা। কার বড়ি ভালো হলো, কার বড়ি খারাপ হলো, কার বড়ি বেশি সাদা হলো, কার বড়ি লালটে হলো, এগুলো সবাই সবার বাড়ি যেয়ে দেখে বেড়ায়। এই সময়টা আমি অনেক বেশি এনজয় করি। যাই হোক, একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কুমড়ো বড়িগুলো দিয়ে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিলাম। এই কুমড়া বড়ির প্রধান বৈশিষ্ট্য হলো তরকারি রান্না করার আগে অবশ্যই বড়িগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজ অনেক বেশি ভেজে লাল করে ফেলবো না। পেঁয়াজ ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং টমেটো কুচি। আপনারা হয়তো একটু লক্ষ্য করে দেখবেন আমি প্রায় সব তরকারিতেই জিরা বেটে তারপরে ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে বাটা মশলায় তরকারির স্বাদটা বেশি আসে। আসলে বাটা মশলার তরকারির স্বাদ সবসময় অনেক বেশি মজার হয়। যাই হোক, আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে ভেজে নিয়ে কুমড়া বড়িগুলোও দিয়ে দিলাম। এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আমার ঘরে আজকে কাতল মাছ ছিল, তার জন্য আমি কাতল মাছ দিয়ে রান্না করলাম। প্রথমে মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন মাছ এবং বড়িগুলোকে খুব ভালোভাবে উল্টে দিলাম। যে কোনো তরকারির দুর্দান্ত স্বাদ কিন্তু কষানোর উপর নির্ভর করে, কারণ তরকারি যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজার হবে। দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। এখন মাছগুলোকে আমি আরো ভালোভাবে কষিয়ে নিব। কষানোর ক্ষেত্রে আমি অবশ্যই আবারও ঢাকনা ব্যবহার করব। ঢাকনা দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাইতে কষাইতে যখন তরকারির উপরে এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে তরকারি খুব ভালোভাবে কষানোর কাজ কমপ্লিট। যেহেতু এখন শীতকাল আর এই শীতে টাটকা টাটকা টমেটো ছাড়া যে কোনো তরকারি ভাবাই যায় না। যাই হোক, টমেটো আর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি তরকারি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রান্না করে নিলাম। আমার কুমড়া বড়ি দিয়ে মাছের তরকারি কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত। আজকের কুমড়া বড়ির তরকারি আমি ভুনা ভুনা করেছি। আমি মাঝে মাঝে ঝোল করেও রান্না করি, তবে ভুনা এবং ঝোল দুইটাই খেতে অসম্ভব মজার হয়। এখন অনলাইনে দেখছি অনেক পেজে এই কুমড়া বড়ি সেল করে থাকে। আপনারা যারা কখনো এই কুমড়া বড়ি খান নাই বা কখনো দেখেনি নাই, তারা কিন্তু অনলাইন থেকে কিনে রান্না করে খেয়ে দেখতে পারেন। একবার খেলেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। এর স্বাদ এত বেশি। আমাদের পরিবারে 4 সদস্যের ছোট্ট একটি ফ্যামিলি, আর আমরা 4 জন মিলেই দুপুরে খেয়ে সব তরকারি শেষ করে ফেলেছি, যে এত পরিমাণ মজা হয়েছিল। রাত্রে ভাত খাওয়ার জন্য সামান্য পরিমাণ তরকারিও অবশিষ্ট ছিল না। রাত্রে তরকারি রান্না করে তারপরে আবার ভাত খেয়েছি। যাই হোক, আমাদের এলাকার বিখ্যাত এই বড়ি দিয়ে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।